নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। বুধবার রাজধানী আগরতলায় ত্রিপুরা তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী ও সংখ্যালঘু উন্নয়ন নিগমের উদ্যোগে আয়োজিত ওই সচেতনতা ঋণ প্রদান ও ঋণ আদায় শিবির লেক চৌমুহনীস্থিত নিগমের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিজিতানাথ, রতন ভৌমিক সহ অন্যান্য অতিথিগণ। আগামী দিনে পিছন থেকে সামনে যাওয়ার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতিটা কতদূর আমরা নিয়েছি, আমাদের আর কতটা নেওয়া দরকার এবং দেশের কি পরিস্থিতি, এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের কি কর্তব্য রয়েছে, তার কারণেই আমাদের এই কর্মসূচিগুলো নিতে হচ্ছে। কারণ এখন রিকভারি নিয়ে খুব একটা বেশি বলবার সুযোগ নেই, কারণ আমরা অন্তত রাজ্যের মানুষের কাছে এই বিষয়গুলি জানান দিতে পেরেছি বা বুঝাতে পেরেছি যে লোন নিলে পরে সেটা রিকভার করতে হয়। একটা সময় তো মানুষের মধ্যে ধারণা হয়ে গিয়েছিল সরকারি টাকা মানে সেটা আর ফেরত দিতে হবে না, এবং সেটা ধারণা হয়ে গিয়েছিল না, ধারণাটা তৈরি করে দেওয়া হয়েছিল, যার কারণে শুধু কর্পোরেশন না, বহু ব্যাংক লাটে উঠেছিল, যার লাল বাতি জ্বলে গিয়েছিল। পরবর্তী সময়ে রাজ্য সরকারের আন্তরিক প্রয়াসে যেমন ব্যাংকগুলি আবার নিজেরা এস্টাবলিশ করতে পেরেছে, তেমনি আমাদের 4টি কর্পোরেশন। বুধবার কমলাসাগর বিধানসভার ফুলতলী এবং পাণ্ডবপুর পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় কংগ্রেস কর্মী সম্মেলন। কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেতা মতিলাল শাহ প্রমুখ। সম্মেলনে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল খুবই কম। ফুলতলীতে কংগ্রেসকে রোখার কোনো শক্তি নেই, আমি এখানে বলে যাচ্ছি। জনগণই শক্তি, নেতা পাওয়ারে আনতে পারে, জনগণ আনতে পারে। আপনারা জানেন 77 সালে আমরা ভারতবর্ষে বিপর্যয় এসেছিল, একটা জনতা সরকার হয়েছিল। মোরারজি দেশাইয়ের সময় থাকতে পারেনি, 2000 মোরারজির পরে আবারও প্রধানমন্ত্রী হয়েছে আরেকজন, 3জন প্রধানমন্ত্রী হওয়ার পর শেষ কংগ্রেস 80 সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আবার কংগ্রেস 2/3 মেজরিটি নিয়ে আমরা এসেছিলাম। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার 5ম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো?
গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। গাছ লাগান, গাছ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে বুধবার বনমহোৎসব পালন করে দুর্গাচৌমুহনী ব্লকের নোয়াগাঁও পঞ্চায়েতের কর্মকর্তারা। এদিন পঞ্চায়েতের কর্মকর্তাগণ নোয়াগাঁও উপস্বাস্থ্য কেন্দ্রের চত্বরে বিভিন্ন ধরনের গাছ রোপণ করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সচিব সঞ্জীব ঘোষ, রঞ্জিত ঘোষ প্রমুখ। মূলত আমাদের এই যে শিশুরা প্রাকৃতিক যে বিপর্যয় ঘটতেছে, এই উপলক্ষে আমাদের গাঁও সভা এই নিয়ে আজকে আমরা বনমহোৎসব পালিত করতেছি, যাতে আমাদের সবুজ, আমরা আবেদন রাখবো যে প্রতিটা অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে যাতে সবাই একটা গাছের জন্য ব্যবহার করে। এইটুকু আমাদের পঞ্চায়েতের তরফ থেকে, নোয়াগাঁও গাঁও সভা থেকে আমাদের মানুষের কাছে আবেদন জানাবো। দীর্ঘদিন ধরে মরণফাঁদে পরিণত অমরপুর মৈলাক গ্রাম পঞ্চায়েতের মৈলাক ছড়ার উপরে কাঠের সেতু কয়েক বছর পূর্বে পূর্ত দপ্তর সেতুটি সারাই করে দেয়, কিন্তু এর কয়েক মাস পরেই ভগ্নদশায় পরিণত হয়ে পড়ে সেতুটি। সেতুর বেহাল অবস্থার ফলে এলাকাবাসীরা যাতায়াত করতে পারছে না। এলাকাবাসীদের দাবি সেতুটি পুনরায় সংস্কার করা হোক। ব্রিজের কন্ডিশন তো খুবই খারাপ, এটা তো আমরা যদি পাকা রাস্তা করে পাকা ব্রিজ করে দেয় তাহলে খুব ভালো হতো। আচ্ছা, কতদিন আগে ব্রিজটা কাজ করা হয়েছিল? বছর দিয়ে এখন ব্রিজের অবস্থা ভালো নেই? না না, যত যে কোনো সময়তে আমরা মারা যেতাম পারি, যে কোনো সময়তে আমরা বাড়তে রওনা দিই তখন চিন্তা করি যে ব্রিজে জামু দেয় এই পেটে নিচে নিপড়ে দিকে নাকি 2-3 মাস আগে কাম করেছে, একবার বাজে কাজ করেছে। আর আমরা ফারার খুঁজে প্রথম খুঁজে ফারার ফলান দিয়ে কাম করাবো। হ্যাঁ মা ফর দিয়ে ফারার ফলান আইসি কোন আমরা লোক নিয়ে এলেছি, আমরা লোক দিয়ে কাম করবো। কাজটা ভালো হয়েছে নি? একবারে বাজে কাজ। এখন ব্রিজের অবস্থা কেমন? ব্রিজে যেমন মানুষ হাঁটতে না থাক, গরু ছাগল হাঁটবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন প্রকাশ ত্রিপুরায়। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান, তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে। আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন
সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস, চৌমুহনী, আগরতলা। পরে এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের রেণিক ঝিল, পায়েল খানি বাজে বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজের ছাত্র সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় নবীনবরণ উৎসব। খোয়াইয়ের নতুন টাউন হলে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক
অধ্যক্ষ, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন প্রমুখ। এগুলো কত বড় লজ্জাস্কর, এগুলো তোমাদের বুঝতে হবে। ধর্মীয় গোড়ামি যেগুলো মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে। যত রকম কুসংস্কার আছে সব কিছুর বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে। সেটা তোমার বাড়িতে, তোমার বাড়ির আশেপাশে, তোমার কলেজে, তোমার চতুর্দিকে, তুমি যেখানে যেখানে যাচ্ছ, যাদের সঙ্গে মিশছ, সবাইকে তোমাদের বোঝাতে হবে। গত 19 জুলাই সিপিআইএম সমর্থকদের হাতে আক্রান্ত হয় বিজিবি কর্মী নিশিকান্ত চাকমা। মঙ্গলবার সকালে আগরতলা জিবি হাসপাতালে মৃত্যু হয় নিশিকান্ত চাকমার। খবর পেয়ে জিবিতে ছুটে যায় বিজিবি নেতৃবৃন্দগণ এবং শোক প্রকাশ করে। বিজিবি সহসভাপতি সুবল ভৌমিক জানায়, রাজনৈতিক প্রবাহকে উত্তপ্ত করতে সিপিআইএম কর্তৃক বিজিবি কর্মীদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। আমাদের এই ধলাই জেলাতে ছৈল্যাংটাতে আমরা দুদিন যাবৎ প্রায় এখানে কর্মসূচি করেছিলাম। সেখানে আমাদের একজন মহিলা, আমাদের একজন কার্যকর্তার মা 10 সন্তানের জননীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার প্রেক্ষাপটে দুদিন ব্যাপী সেখানে আন্দোলন হয়েছে। আমি সেখানে দুদিন ছিলাম এবং সেখানে যেভাবে মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে এবং প্রতিবাদী হয়ে রাস্তায় নেমেছে, ওরা বুঝতে পেরেছে যে ধলাই জেলাতে যেভাবে বিশেষ করে জনজাতি অংশের মানুষ ঐক্যবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টির হয়ে রাস্তায় নেমেছে, ওরা তখন সেখানে একটা পরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করে এই খুনগুলো করা হয়েছে। গত 1.5 মাস পূর্বে গন্ডাছড়া মহকুমার বাসিন্দা জসিম মিয়া 17 বছরের নাবালিকা মেয়ে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর জসিম মিয়া থানায় নিখোঁজ মামলা দায়ের করার পরও পুলিশ অভিযুক্ত রতন শাহকে গ্রেপ্তার করছে না। এ নিয়ে মঙ্গলবার বিজেপি মহিলা মোর্চার নেতৃবৃন্দগণ পুলিশের মহানির্দেশকের নিকট দ্বারস্থ হয়। গত প্রায় আজ থেকে 1-1.5 মাস হয়ে গেছে গন্ডাছড়ার নিবাসী, দুর্গাপুরের নিবাসী উনি জসিম মিয়া, উনার 17 বছরের নাবালিকা মেয়ে নিখোঁজ। পরবর্তী সময়ে আমরা জানতে পারি যে ওই গন্ডাছড়ারে শাসক দলীয় একজন ক্যাডার রতন সাহা উনার মেয়েকে আজ কয়েকদিন ধরে ভীষণভাবে উনি উত্ত্যক্ত করছিলেন। ও রতন সাহার বয়স আনুমানিক আপনার 50 বছর হবে এবং উনি বিবাহিত। আজকে যখন পরিবার, যিনি নিখোঁজ, পরিবারের যে নিখোঁজের বাবা জসিম মিয়া যখন গন্ডাছড়া থানায় যান এফআইআর দাখিল করার জন্য যে ওনার মেয়ে নিখোঁজ, একদম গন্ডাছড়ার যিনি ওসি দেবপ্রসাদ রায় একটা নজির সৃষ্টি করলেন। আমরা এতদিন ধরে বলতাম যে এফআইআর দাখিল করা হয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে অভিযুক্ত যখন শাসক দলীয় ক্যাডার, তখন দেখা যায় যে একটা দুর্বল চার্জশিট দাখিল করা হয় অভিযুক্তকে পার পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু গন্ডাছড়ার যিনি ওসি দেবপ্রসাদ রায় একটা নজির সৃষ্টি করলেন, উনি এফআইআরই নেননি। তারপর থেকে আজ টানা 1 থেকে 1.5 মাস, 1.5 না ঠিক 2 মাস হয়ে গেছে যে মেয়েটি নিখোঁজ মেয়েটির মা, বাবা, ভাই উনারা আছেন আজকে আপনাদের সামনে। এই থানা থেকে সেই থানা, এই থানা থেকে এর কাছ থেকে এর কাছে ওনারা ছুটে বেড়াচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করতে পারেননি পুলিশ প্রশাসন। তারপর বিভিন্ন লোকের সহযোগিতায়, যেখানে এটা মহকুমা কোর্টে ওনারা এফআইআর দাখিল করা হয়েছে, কিন্তু তারপরও আজ পর্যন্ত মেয়েটিকে খুঁজে বের করতে পারেননি পুলিশ প্রশাসন। আমরা আজকে বাধ্য হয়ে আইজি ল অ্যান্ড অর্ডারের কাছে এসেছি মিলিত হওয়ার জন্য। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।